যে কল্পনায় ছিল, যতটুকু আমরা জেনেছি, ভেতরে ঢুকে দেখা যাচ্ছে ভয়াবহ চিত্র। আপনি শুধু একটা উদাহরণ, অ্যানেকডোট যদি আপনাকে আমি দিই, তাহলে বুঝতে পারবেন যে কোন স্তরের বা নিচতা কাজ করলে একটা সরকার এই সিদ্ধান্ত নিতে পারে। এই সরকারের সবচেয়ে বড় স্ক্যাম স্কুল সার্ভিস কমিশনের স্ক্যাম। তো স্কুল সার্ভিস কমিশনের স্ক্যামে সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন, সিবিআইয়ের চার্জশিট ইত্যাদি হয়েছে। সেই স্কুল সার্ভিস কমিশনে এখনো পর্যন্ত কয়েকজন কর্মী রয়েছেন যাদের সিবিআই চার্জশিট দিয়ে দিয়েছে। নতুন সরকার আসার পর তাদের প্রসিকিউশন স্যাংশনে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলার পর শিক্ষা দপ্তর তাদের প্রসিকিউশন স্যাংশন করে দিয়েছে, কিন্তু তারা স্কুল সার্ভিস কমিশন এখনো কাজ করছে। মানে বিলিভ দিস? গায়ের জোরে না, সরকারের নীতি, তারাই কাজ করবে। যার বিরুদ্ধে দুর্নীতিতে, যে কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে অকাট্য প্রমাণ সহ সিবিআই চার্জশিট করেছে, সেই চার্জশিটের কর্মচারীরা এখনো স্কুল সার্ভিস কমিশনে কর্মরত। এটা কেউ জানতো না, আমাদের গোচরে আজকে এসেছে, আমরা অ্যাকশন নেওয়ার কথা বলেছি। এইভাবেই সরকারটা চলেছে। আপনি বলুন, কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ আজকে এই খবরটা জানার পর, যারা এর পরে যে ফ্রেশ এসএসসি বলে যাকে বলছে, স্কুল সার্ভিস কমিশন বা টেট হয়েছে বলে যে পরীক্ষাটি হয়েছে, যারা দিয়েছে, আজকে আমার মুখ থেকে কথা শোনার পর তাদের বিশ্বাসে একটু চিড় ধরবে না? ওরাই তো আছে, আর কি নতুন হবে? আবার তো সেই একই হবে। আজকে কথা, যদিও এটা স্কুল সার্ভিসের বিষয়, আমার সহকর্মী মানে আমার সহমন্ত্রী আর কি শ্রী দীপকদার বিষয়, কিন্তু এই এত উদাহরণ আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললাম যে ইমিডিয়েট আমরা অ্যাকশন নিতে বলেছি। এখনো গভর্নমেন্ট একটা পলিসি ইন্ডিকেট করেছে যে ভাই পলিটিক্যাল অ্যাপয়েন্টিস যারা আছো তারা বিদায় নাও। এর পরেতেও কয়েকটি জায়গা থেকে আমাদের খবর আসছে যে সেই পলিটিক্যাল অ্যাপয়েন্টিসরা এখনো রিক্রুটমেন্ট চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো স্বায়ত্ত শাসন আছে, কিন্তু মেসেজটা কি? আমাদের পলিটিক্যাল মেসেজটা কি? আমরা কলেজে গভর্নিং বডি ভেঙে দিলাম কেন? এই বাস্তু ঘুঘুর যে বাসা, সেটাকে ভাঙার জন্য। তো এই বাজারেও কিছু ঘুঘু, মানে বড় ঘুঘু, তারা চেষ্টা করছে কোন একটা প্রতিষ্ঠানে কিছু চারটে লোক, নিজের লোক ঢুকিয়ে দিয়ে চলে যাওয়া যায়। আচ্ছা।